হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা মজায় শ্যুট হয়ে গেছে। একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। আমরা সোফা কিনবো বলে বাসে উঠেছিলাম, যাচ্ছিলাম সোফার দোকানে। বাস এসে থামালো আমাদেরকে পোর্ট অথরিটি বাস টার্মিনালে। বেরিয়েই সামনে দেখলাম টাইম স্কোয়ার। বোঝো, যাচ্ছিলাম সোফা কিনতে, পৌঁছে গেলাম টাইম স্কোয়ার। তো ভাবলাম এবার নিউ ইয়র্ক আসার পর থেকে তো টাইম স্কোয়ার আসাই হয়নি। ঠান্ডার চোটে বাড়ি থেকে বেরোতেই পারে না। পৌঁছেই যখন গেছি একটু ঘুরেই আসি, সোফা নয় পরে কেনা হবে। ব্রডওয়েতে এই থিয়েটারটার নাম হচ্ছে দ্য নিউ ভিক্টরি থিয়েটার। এখানে এখন হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ডের শো চলছে। আর এই ডান দিকে যে বড় বিল্ডিংটা, এটার নাম হচ্ছে দ্য নিউ আমস্টারডাম থিয়েটার। 1903 সালে এই থিয়েটারটা ইনগরেট করা হয়, তাই জন্য এটা ব্রডওয়ের সব থেকে পুরনো থিয়েটার। আর এই জন্যই এই নিউ আমস্টারডাম থিয়েটারটা ব্রডওয়ের একটা বড় ল্যান্ডমার্কও বটে। 2014 সাল থেকে এখানে আলাদিনের এই শোটা চলছে। 20th মে 2014 থেকে সেই যে শুরু হয়েছে, এখনও অবধি রেগুলার শোজ আলাদিনের এখানে হয়। আর এই আলাদিনের শো থেকে গত 10-11 বছরে এই থিয়েটারটা $700 মিলিয়ন বেশি রেভিনিউ আর্ন করতে পেরেছে। এতটাই ফেমাস এই শোটা। আর এরপর আবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ব্রায়ান্ট পার্কে। এই ব্রায়ান্ট পার্কটাও টাইম স্কোয়ারেরই ওপরে বলাই যায়, একটু যদিও টাইম স্কোয়ার থেকে দূরে 2-3টে স্ট্রিট। এই পার্কটাও আমার খুব ভালো লাগে। এই পার্কটা সব থেকে মজা হচ্ছে বিশাল বড় পার্ক, প্রচুর বসার জায়গা। লোকজন এমনিই বসে থাকে, কেউ বসে বসে বই পড়ে, কেউ জাস্ট কুকুরকে নিয়ে এসে অনেকক্ষণ বসে থাকে, চারদিক দেখে, লোকজন আসছে যাচ্ছে। জায়গাটা তো খুব জনবহুল, খুব হ্যাপনিং একটা জায়গা। এই নর্মাল বসে থাকতেই ভালো লাগে। আসলে এই নিউ ইয়র্কের যে বাড়িগুলো, এখানে জানলা খুব কম, ছোট ছোট জানলা। বেশিরভাগ বাড়িতেই না ঠিক মতো করে রোদ ঢোকে না, আলো ঢোকে না। তাই জন্য মানুষ এরকম পার্কে এসে বসে থাকে সারাদিন, যাতে সানলাইটটা ঠিক মতো করে বডির মধ্যে যায় আর সানলাইটটা এনজয় করে। কারণ এতটাই ঠান্ডা, বছরের 9 মাস তো শুধু ঠান্ডাই, যে 3 মাস একটু গরম থাকে। যতটা পারে এরা সানরাইজটাকে নিয়ে নেয় ভিটামিন ডি পাওয়ার জন্য। এখন যখন বসে ভয়েস ওভার দিচ্ছি, এই উইকেই 3 দিন 4 দিন বলেছে 33, 34, 35 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে হবে। সামনের সপ্তাহে শুনেছি 1-2 দিন 40 ডিগ্রিও হবে। সেটা শুনে এখন আনন্দ হচ্ছে, মানে কলকাতায় যেরকম কান্না পেত, এখন আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যাক বাবা, একটু গরম তো পাবো, এই ঠান্ডা পেয়ে আর ভালো লাগছে না। এরপর আরেকটু হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আমাদের পুরনো অফিসের সামনে। এখানে এই সামনের জায়গাটা খুব আমার জন্য একটা কি বলবো মেমোরেবল জায়গা। আমি প্রচণ্ড হোমসিক ফিল করতাম যখন আগেরবার এসেছিলাম, যখন এখানে চাকরি করতাম। আর এইখানটা দাঁড়িয়ে আমি বাড়িতে ফোন করে ভ্যা করে কাঁদতাম যে আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না। এখন সমস্ত কিছু বদলে গেছে, এই কোম্পানিতে আর চাকরিও করি না, তবে আসলাম একটু দেখে গেলাম জায়গাটা। এরপর রাস্তাটা ক্রস করে ঠিক উল্টো দিকেই চলে আসলাম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে। এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটা হলো নর্থ আমেরিকার 3rd বিজিয়েস্ট ট্রেন স্টেশন। 1903 থেকে 1913 সালের মধ্যে এই স্টেশনটা বানানো হয়েছিল। এটার আর্কিটেকচার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, অসাধারণ সুন্দর আর্কিটেকচার। তাই এই স্টেশনটা অনেকে জাস্ট নর্মাল দেখতেই আসে, সবসময় যে ট্রেন ধরার জন্য আসে তাও নয়। আর এর মধ্যেই রয়েছে একটা বিশাল বড় অ্যাপেল স্টোর। এবার আমাদের ফোনটা একটু প্রবলেম করছিল, প্রবলেম বলতে রিজিয়ন নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য আমরা কয়েকটা বাসের মানে অ্যাপ ডাউনলোড করতে পারছিলাম না। তো তার জন্য আমরা এখানে আসলাম রিজিয়নটা চেঞ্জ করব বলে। এবার তোমাদের সাথে শেয়ার করি এই অ্যাপেল স্টোরটা কি অসাধারণ সুন্দর দেখতে আর কি বিশাল বড়। তার সাথে অল্প অল্প ট্রেন স্টেশনটারও কিছু কয়েকটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটুকু আমরা সেদিন ঘুরেছি। বেশি তো না। এই নিউ ইয়র্কের প্রবলেম হচ্ছে খালি হাঁটতে হয়, এখানে হেঁটে হেঁটে পা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তার জন্য খুব বেশি না, যেটুকু ঘুরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা জানো,
অ্যাপেল যখন 2011 সালে এই জায়গাটা ভাড়া নেয় ওদের স্টোর খুলবে বলে, ওরা সেই সময় রেন্ট দিত মান্থলি $1.1 মিলিয়ন, মানে ইন্ডিয়ান রুপিজে 96 লাখ রুপিস মতো পার মান্থ শুধু রেন্ট দিত। এখন না জানি বেড়ে আরও কত হয়েছে। এবার চলে আসলাম ঠিক অপোজিট দিকে, যেখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকে। যেখানটা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা এবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন। আমাদের কাজ মোটামুটি হলো, কিন্তু আমি দেখেছি এখানকার অ্যাপেল স্টোরগুলো না খুব একটা যে সাংঘাতিক হেল্পফুল তা নয়। অনেক সময় গিয়ে ওরা দেখে সব কিছুই করে, কিন্তু খুব একটা লাভ হয় না। আবার অনেকটা হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনাল যাচ্ছি, ওখান থেকে বাস নেব। আর এটা হলো দ্য ফেমাস নিউ ইয়র্ক স্কাইলাইন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা।